তোরে মারে হারালাম, ছোট ভাইটারে হারালাম, অপেক্ষা কর আমি আসতেছি। দুই বাপ বেটা এদেশ ছেড়ে চলে যাব। যেই দেশের মানুষ নবী চেনে না, যেই দেশের মানুষ আলেম চেনে না, যেই দেশের মানুষ ইসলাম মানে না, ওই দেশে থাকার অধিকার আমাদের নাই। এদেশে থাকবো না। ইউনূস আলাইহিস সালাম আসবেন, কিনারায় উঠবেন, উঠেই বড় ছেলেরা ধরবে। হঠাৎ করে আল্লাহ একটা বাঘের আদেশ করলেন, বাঘরে দেরি করিস না, আমার ইউনূসের পরীক্ষা চলতেছে। বাঘ এসে বড় ছেলেটারে কাঁধে করে নিয়ে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম হয়ে পড়লেন কি একা। পরিবারে এত সুন্দর পরিবার, সুখের পরিবার, সুখের দিনে আল্লাহর পরীক্ষা শুরু হলো। স্ত্রী গেছে কিসে? জাহাজে। ছোট ছেলেটা গেল কিসে? পানির তলায়। বড় ছেলেটারে নিয়ে গেল কি? হযরত ইউনূস আলাইহিস সালাম কাঁধে বসে বসে, পাড়ের পরে বসে বসে বলতেছে, মালিক, আমার বেলায় তোমার এত অসন্তুষ্টি কেন? মালিকের কোনো জবাব আসে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদেশে থাকবো না, কিছুক্ষণ পরে লোক আমারে খুঁজবে। আস্তে আস্তে করে ইউনূস আলাইহিস সালাম ওই নদীটা পার হলেন। পরে ফুরাত নদী, দাজলা নদীর কিনারায় আসলেন। দাজলার কিনারে এসে তিনি অপেক্ষা করতেছিলেন কিভাবে পার হওয়া যায়। হঠাৎ করে দেখলো বিরাট আকারের একটা জাহাজ, বিরাট আকারের একটা নৌকা, কিছু লোক পাড়ি দিয়ে ওই পারে নিয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম ওদের সঙ্গে উঠে পড়লেন। মাছ দরিয়ায় যাবার পর হযরত ইউনূস আলাইহিস সালাম যে নৌকায় যাচ্ছিলেন, ওই নৌকাটা থেমে গেল। ডাইনেও যায় না, বামে যায় না, পিছনে যায় না, সামনে যায় না, তলায়ও যায় না, উপরে ওঠে না। নৌকাটা গেড়ে গেছে, নৌকাটা থেমে গেছে। এবার সবাই চিন্তা করলো, কে কোন ব্যক্তি এখানে আসো? যেই ব্যক্তি তার মালিকের অনুমতি ছাড়া চলে আসছো, এই জন্য নৌকা মাঝখানে থেমে গেছে। মালিকের অনুমতি না নিয়ে কে আসছো ভাই, শিকার হও। ইউনূস আলাইহিস সালামের মাথার ভিতরে তখনই টনক নড়ল, আমি দেশ ছেড়ে বেরিয়ে গেছি কার অনুমতি ছাড়া? মালিকের অনুমতি ছাড়া। এটাই হয়েছে আমার জন্য পরীক্ষা। ইউনূস আলাইহিস সালাম স্বীকার করলেন, ভাই আমি মানুষের কথা সহ্য করতে পারবো না বলে মালিকের অনুমতি ছাড়া চলে এসেছি। এবার তারা চারজনে ধরল, ইউনূসের দুই হাত দুই পা ধরে ছোট্ট বাচ্চাদের মতন দোল দিতে দিতে নদীর ভিতরে ফেলাই দিল। ইউনূস আলাইহিস সালাম নদীর ভিতরে পড়ে বলতেছে, মালিক তুমি ছাড়া উদ্ধার করার মতো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে, সাগরের ভিতরে পড়ে তুই আমারে ডাকিছিস, ফাস্তাজাবনা লাহু ওয়ান্নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিনা মুমিনিন। তুই আমাকে ডেকেছিস, আমি প্রতিদান দিয়ে দেব। ইউনূস আলাইহিস সালাম যখন হাবুডুবু খাচ্ছিলেন, পানি খাচ্ছিলেন, হঠাৎ করে বিরাট একটা মাছকে আল্লাহ আদেশ করলেন, আমার ইউনূস নদীতে ডুবে মরবে, নিরাপত্তার জন্য তোর পেটের ভিতরে ঢুকাই নে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওইটা মাছের পেট ছিল না, ওইটা ছিল ইউনূস আলাইহিস সালামের জন্য নিরাপদ কারখানা। এই মাছ সবাইকে খেয়ে তুই হজম করতে পারবি, কিন্তু আমার ইউনূসকে খেয়ে হজম করতে পারবি না। ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে পড়ে এবার একটা দোয়া মুখস্থ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2-4 দিন পড়ার পরে হঠাৎ করে খেয়াল করতেছে আর একজনের পদধ্বনি শোনা যায়, কারণ মাছের পেটে কোনো আলো নেই, নদীর ভিতরে কোনো আলো নেই। এবার দেখে একজনের পদধ্বনি। ইউনূস আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কে? তোমারও কি মাছে খেয়েছে নাকি? ওই লোকটি বললেন, না না, তুমি ইউনূস মাছের ভিতরে পড়ে মালিকের কাছে সাহায্য চেয়েছো, মালিক তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। এবার বললেন, তুমি কে? কয় আমি জিবরিল। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, তোমার সাহায্যের দরকার নাই, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি। আমার মালিক কালাও না, অন্ধও না, বোবাও না, আমার মালিকের সাহায্য আসবে। কি দোয়া পড়লেন? দোয়া ইউনূস জানেন তো সবাই? যখন দরবেশ বাবার আর আইন মন্ত্রী ধরল, কোন জায়গাতে ধরল? ঢাকায়। ঢাকায় হলো ওই কি বলে নৌকায় চলে যাচ্ছিল, ওর জাতীয় প্রতীক নৌকা, নৌকা চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট ছেলে বলতেছে, ও ভাই এই লোকটা যেন চেনা চেনা মনে আছে, এই লোকটা টেলিভিশনে দেখিস। আইনমন্ত্রী দাড়ি রেখেছে,
আর দরবেশ বাবা দাড়ি কেটেছে। তো আইনমন্ত্রী বলতেছে, না না বাবা, তুমি আমার কোথার থেকে দেখবা, আমি একজন কৃষক। তখন বড় ভাই বলছেন, না আপনি সেই আনিসুল হক। অমনি তসবিটা নিয়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহান। আল্লাহ সেই নদী, সেই নৌকা আর সেই ইউনূসের মতন আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ এরা তো আমাদের জ্ঞান তো রাখবে না। দুইজনের ধরিয়ে পাড়ে নিয়ে যখন কিল বক্সিং শুরু করেছে, তখন দেখা যাচ্ছে দোয়া ইউনূস পড়তেছে খুব। ওখানে পুলিশ সুপার আমাদের ইউনূস সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার 2 মাল ধরা পড়িস। কিন্তু এই 2 মাল বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্যার কি করব? ইউনূস সাহেব তখন বলতেছে, ওদের বলে দে, ও দোয়া পড়ি আর লাভ হবে না, উনি তো এখন বড় চেয়ারেই বসে আছে। কি ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না? ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না? ওই দোয়া কালাম পড়ি লাভ হবে না, বিচারের জন্য তৈরি হ, কোন ইউনূসই কাজ হবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, স্ত্রী কোথায়? জাহাজে। ছোট ছেলেটা কোথায়? বড় ছেলেটারে কে নিয়ে গেছে? এইগুলো এক জায়গায় করতে আর 10 মিনিট সময় লাগবে। সময় দেবেন তো? তালি বলবো নেতা। আগামী বছর এই লোকগুলো আমার আর দাওয়াত করবে বলে মনে হয় না। যদি আগামী বছর আসি, আগামী বছর রাত 1টার সময় মাহফিল শেষ হবে ইনশাল্লাহ। সেই মাহফিলের নেতা 2টো বই দেবে। আপনারা কি এই মতের সঙ্গে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান যে আগামী বছরের নেতা 2টো বই দেবে। তবে সেই মাহফিল হবে কয়টা পর্যন্ত? তুমি নাইছো বাবা? আচ্ছা, মুমিন 1 2। ছোট সন্তানটা কোথায়? বড় সন্তানটারে কে ধরে নিয়ে গেছে? 4 জন 4 জায়গায় কাঁদতেছে। আল্লাহ পাকের দয়া হলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। তার ভিতরে প্রথম নদীর ভিতরে, তারপর একটা ছোট মাছের ভিতরে। ওই মাছ যখন হজম করতে পারছিলেন না, কি হচ্ছে ওখানে? কি টাকা গণনা হচ্ছে? এই ব্যাগগুলো এক জায়গায় করে রাখো, ব্যাগগুলো এক জায়গায় করে রাখো, পরে পরে একটা ব্যাগের ভিতর ঢুকে এখানে রেখে দাও, পরে গুনো। আমার ভাইরা 4 জন 4 জায়গায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে হজম হচ্ছিলেন না, মাছ যখন খেয়ে চলাফেরা করতে পারছিলেন না, ঠিক সেই সময় ওই মাছটার চালচলন একটু দুর্বল হয়ে গেল। বড় আরেকটা মাছ ওই মাছটারে খেয়ে ফেললো। তাহলে এই মাছের পেটের ভিতরে ইউনূস আরেকটা মাছের পেটের ভিতরে চলে গেল। তাহলে হিসেব করে দেখুন তো সেই মাছটা কত বড়। 40টা দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকলেন। মাথার চুলগুলো হজম হয়ে গেল, লোক হজম হয়ে গেল, চোখের ভুঁড়ি হজম হয়ে গেল, পান্নক হজম হলো। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হজম করতে দিলেন না। 40 দিন পরে মাছ যখন হজম করতে পারছিলেন না, ওই নানুয়া, ওই মুসল শহরের নানুয়া এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে তুলে দিল। বমি করে যখন তুলে দিল, সূর্যটা তখন পূর্ব পশ্চিম দিগান্তে হেলে গেছে। দুলুকি শাম, সূর্য তখন পশ্চিম দিগান্তে হেলে গেছে। সূর্যের আলো হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে লাগতেছিল। ভুরু না থাকলে কষ্ট হয়, চুল না থাকলে কষ্ট হয়, চামড়া না থাকলে কষ্ট হয়। ইউনূস আলাইহিস সালামকে ওইখানে ওই কাদার পরে শুয়ে বললেন, মালিক তোমার গোলামকে তুমি ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও যাও, একটা লাউ গাছের বিচি নিয়ে যাও, কদু গাছের বিচি নিয়ে যাও, লাউ গাছের বিচি নিয়ে যাও। ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে লাউ গাছের বিচিটা বপন করো, বুনে দাও, ফুটে দাও। ফুটে দেওয়া হলো, গাছ হলো, গাছ ছায়া দান করলো। এবার বলল ওই গাছের থেকে এক্ষুনি ফল হওয়া লাগবে। ফল হলো। ইউনূস আলাইহিস সালামের মুখের কাছে ফলটা চলাফেরা করতেছে। জিবরিল আমিন বললেন ফল খান। লাউ ফল খাইলো, কাঁচা ফল পেটে যখন চলে গেছে,
বুড়ি গজালো, চামড়া গজালো, নখ গজালো, ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। তখনও সূর্য ডুবে যায় নাই। ইউনূস আলাইহিস সালাম আবার চিন্তা করলেন, পরনে কাপড় নাই, ওই লাউ গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। যে নদীর কিনারায় তিনি পড়েছিলেন ওই নদীর পানি দিয়ে উজু করলেন। উজু করে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই কিনারায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন ডোবো ডোবো বেলার আগে। আল্লাহ বললেন, মহা মুসিবতের থেকে ইউনূস বাহির হয়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছে। আমি আমার বান্দার জন্য, ও নবী তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ আসরের নামাজ করে দিলাম। এই 4 রাকাত নামাজ যদি আজকের থেকে মেরাজের পর থেকে কেউ পড়ে, তাহলে আমি আল্লাহ পাক ইউনূস নবীর সঙ্গে তাদের জান্নাতে দিয়ে দেব। তাহলে ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন কিসের নামাজ? কয় রাকাত? সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন কে? এই আসরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি মালিকের কাছে দোয়া চায়, ইউনূসের মতন বড় বিপদেও যদি পড়ে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা ফিরাইয়ে দেয় না। আল্লাহ আমাদের ইউনূস আলাইহিস সালামের থেকে আসরের নামাজ পড়ার তৌফিক দান করুন। মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা বিপদ থেকে, ওই ইহুদিদের বিপদ থেকে বেঁচে 3 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য মাগরিবের নামাজ আমাদের জন্য ফরজ। এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এই কাফের ফেরাউনের আক্রমণ সহ্য করতে না পেরে নীলনদ পাড়ি দিয়ে রাতের অন্ধকারে ওই পারে যে ফেরাউনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে দলবল নিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ হয়েছে। ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? জোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? মাগরিবের নামাজ পড়েছিলেন কোন নবী? এশার নামাজ পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। এই 5 নবীর পড়া নামাজকে উম্মতি মুহাম্মাদীদের মাথার পরে চাপাইয়া দিল। আল্লাহ পাক ঘোষণা করলেন, এই 5 ওয়াক্ত নামাজ যে যারা আদায় করবে, 5 নবীর চাইতে মর্যাদা দিয়ে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেবে। আমরা কি 5 নবীর মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চান 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ আর আমরা কাজা করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার ছাত্র, আমার হাতে গড়া ছাত্র, আমি এখানে ওয়াজ করার পরে যখন ছেড়ে দিব, আমারই হাতে গড়া ছাত্র 15-20 মিনিট এখানে কথা বলবে। যদি ভালো লাগে থাকবেন, না লাগলে চলে যাবেন। তিনি হচ্ছেন সাব্বির হোসেন জিহাদি। জিহাদি একটু ওঠো। এই ছেলে আমার ওয়াজের পরে 20 মিনিট ওয়াজ করবে, তারপরে অন্য বক্তা আসবে। এই 20টা মিনিট আমি ট্রায়ালের জন্য, শুধুমাত্র ওই ছেলেটা আমার মতন বক্তৃতা করতে পারে কিনা এর জন্য 20টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দেবেন? তাহলে 20টা মিনিট বলবেন, এরপরে ওই বক্তার পরে আরো বক্তা আসবে, তিনি এসে আবার ওখান থেকে শুরু করবেন। আমরা শেষ পর্যন্ত থেকে তাবারুক নিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোনাজাত শেষ করার পরে পরে সাব্বির হোসেন জিহাদি আজ করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, কখন জানি ওয়াজ করতে করতে সেই 1টা বেজে গেছে। তোমার পাগলদের দাবি আমি রেখেছি, 5 ওয়াক্ত সালাতের পরে ওয়াদা করেছি, বক্তা শ্রোতা সবাইকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমাদের মৃত্যু দাও। আয় আল্লাহ তাআলা, রুকু করা অবস্থায় মৃত্যু দিও,
সেজদা করা অবস্থায় মৃত্যু দিও, কোরআন শরীফ পড়া অবস্থায় মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, জুমার দিন মৃত্যু দিও। আর আমি গুনাহগার, আমার মৃত্যুটা তুমি হজ করাকালীন অবস্থায় দিও। আল্লাহ তাআলা সারাটা জীবন কোরআনের কথা বলতেছি, এখন যেন কোরআনের কথা বলতে বলতে মৃত্যু হয়। দয়া করে এমন পরিবেশ তুমি তৈরি করে দিও। গভীর রজনীতে হাত তুলেছি, অনেকের মা নাই, আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ, আব্বা মা হারা সন্তানগুলো হাত তুলেছি। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে খেদমত করে জান্নাত নিয়ে নেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত ভাই, তিনি নিয়ত করেছেন 2টা মই দিয়ে তোমার বান্দাদের মেহমানদারি করবে। আয় আল্লাহ, 4-5 লাখ টাকা নিজের পক্ষ থেকে এসেছে, তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো। তুমি তাকে দ্বীনের একজন মুজাহিদ বানায়া দাও। আল্লাহ, তুমি তাকে 5 ওয়াক্ত নামাজি সহ মেহেরবানি করে ধর্মের পক্ষে থাকার তৌফিক দাও। 3 বারের চেয়ারম্যান আমার পাশে বসা, তিনি টাকা দান করেছেন, আল্লাহ তাকেও কবুল করো। এই মাহফিলে অন্যান্য যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে কবুল করে নাও। শেষ মোনাজাত করে আমরা যাতে ফিরে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে থাকার তৌফিক দাও। মাবুদ, ভাই বলতেছে আমি শুরু করেছি, বন্ধ হবে না। আল্লাহ দয়া করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এখানে চালু রেখে দিও মাবুদ। আল্লাহ দয়া করে এই মাহফিলটা বন্ধ করো না। এই মাহফিলটা যেন এলাকার একটা ঐতিহ্য হয়ে থাকে। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মাবুদ, জালিম সরকার চলে গেছে, ভোটচোর চলে গেছে। আল্লাহ, জালেমেরা যেন আর কখনো ফিরে আসতে না পারে। এই জন্য দয়া করে গণতান্ত্রিক বাংলাদেশে তোমার রহমত নাজিল করে দাও। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থেকে এদের মোকাবেলা করতে পারি, তৌফিক দিয়ে দাও। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাবে ভারত, আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাবে শয়তান। দয়া করে এই সমস্ত দুষ্কর্ম থেকে, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে আমাদের হেফাজত করো। আবারও দোয়া করছি, আল্লাহ, আমি মুসাফির, 20টা মামলার আসামি। 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার বুলডোজার দিয়ে বাড়ি ঘরগুলো ওই জালেমেরা ভেঙে দিয়েছিল। বাবু, আমি একজন মুসাফির হিসেবে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও। আমাদের দেশটা তুমি ইসলামের পক্ষের শক্তি বানায় দাও। আর এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে জারি রেখে দাও। আগামী বছর মাহফিল হবে, যদি আমি না আসতে পারি মাবুদ, কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। যত শ্রোতা এখানে এসেছে সবাইকে শপথ নিয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ, আগামী কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সালাতের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।